মুসলিম লীগ থেকে হিন্দু মহাসভা দেশভাগের পথে ভারত। উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টারের দ্বিতীয় অধ্যায়ের উপরে একটি গুরুত্বপূর্ণ 4 নম্বর টাইপ 2 প্রশ্নের উপরে আজকে আলোচনা। সেটি হচ্ছে মন্ত্রী মিশন 1946 সাল। যদি তোমাদের এটি টিকা ধরনের প্রশ্ন 4 নম্বরের থাকে, তাহলে তোমরা কিভাবে কি কি বিষয় এর মধ্যে রাখবে সেই সম্পর্কে তোমাদেরকে পূর্ণাঙ্গ উত্তরটি তুলে ধরা হচ্ছে। আমরা জানি যে 1946 সালে ইংল্যান্ডে রাজনৈতিক ক্ষেত্রে পট পরিবর্তন হয়েছে এবং শ্রমিক দলের নেতা ক্লেমেন্ট এটলি ক্ষমতা লাভ করেছেন এবং তিনি ভারতবর্ষের স্বাধীনতা বিষয় নিয়ে আলোচনা করার জন্য 3 ব্যক্তি বিশিষ্ট একটি কমিশন পাঠান। তার নাম হলো মন্ত্রী মিশন এবং এখানে ছিলেন 1946 সালের 24শে মার্চ স্যার প্যাট্রিক লরেন, স্যার স্ট্যাফোর্ড ক্রিপস এবং আলেকজান্ডার। এবং এই দল তাদের 16ই মে একটা নিজস্ব পরিকল্পনার কথা ঘোষণা করে। যে পরিকল্পনার বিষয়গুলি আমি তুলে ধরছি: 1 নম্বর, ব্রিটিশ শাসিত ভারতবর্ষ এবং দেশীয় রাজ্যগুলোকে নিয়ে একটি যুক্তরাষ্ট্র গঠিত হবে। 2 নম্বর, প্রদেশগুলোতে পূর্ণ স্বায়ত্ত শাসন চালু হবে এবং কেন্দ্রের হাতে কেবল পররাষ্ট্র, দেশরক্ষা এবং যোগাযোগ ব্যবস্থা থাকবে। 3, হিন্দু প্রধান প্রদেশগুলোকে ক, মুসলিম প্রধান প্রদেশগুলোকে খ এবং বাংলা এবং আসামকে নিয়ে গ, এই 3টি শ্রেণীতে ভাগ করা হয়। প্রদেশগুলো ক, খ, গ জোট বাঁধতে পারবে। ক, খ, গ এই 3টি অর্থাৎ যে শ্রেণীযুক্ত এবং দেশীয় রাজ্যগুলো নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে সংবিধান সভা বা গণপরিষদ তৈরি হবে এবং এই গণপরিষদ ভারতীয় যুক্তরাষ্ট্রের শাসন ব্যবস্থা বা সংবিধান রচনা করবে। শাসন ব্যবস্থা রচিত না হওয়া পর্যন্ত ভারতে কোনো রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে একটি অন্তর্বর্তীকালী সরকার গঠিত হবে। এবং এইভাবে দেখা গেল যে মন্ত্রী মিশন তার সুপারিশগুলো দিয়েছে। তোমাদের 4 নম্বরের এই প্রশ্নতে সরাসরি মন্ত্রী মিশন বিষয়ে একটি টিকা লেখো, এই প্রশ্ন থাকতে পারে। অথবা এরকম প্রশ্ন থাকতে পারে যে মন্ত্রী মিশনে বিভিন্ন সুপারিশগুলি সমালোচনামূলক আলোচনা করো, অথবা মন্ত্রী মিশনের বিভিন্ন সুপারিশগুলো তুলে ধরো বা মন্ত্রী মিশনের উল্লেখযোগ্য সুপারিশগুলি লেখো। অবশ্যই চতুর্থ সেমিস্টারের এই গুরুত্বপূর্ণ প্রশ্নটিকে তোমরা অবশ্যই আলোচনায় রাখবে, অবশ্যই গুরুত্ব দিয়ে পড়াশোনা করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।